পশ্চিমবঙ্গে মাংস ডিমের চাহিদার তুলনায় যোগান পর্যাপ্ত থাকায় একাধিকবার প্রভাব পড়েছে বাজারে, যার ফলে ভিন রাজ্য থেকে চড়া দামে আমদানি করতে হয়েছে প্রোটিন। কিন্তু তারপরও এই নিয়ে কোনো কড়া পদক্ষেপ নেয়নি তৎকালীন তৃণমূল সরকার। ভোগান্তির মুখে পড়েছে রাজ্যের সাধারণ মানুষ। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পশ্চিমবঙ্গকে দুধ, মাংস, ডিম উৎপাদনে স্বনির্ভর করতে তৎপর হয়েছে। এই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথায়, প্রোটিনজাত সবকিছুর সংরক্ষণ করতে হবে, ফার্ম প্রজনন ব্যবস্থা উন্নত করতে হবে, কারণ পর্যাপ্ত প্রোটিনের অভাব থেকে গেলে আগামী প্রজন্ম ভুগবে প্রোটিনের অভাবে, যার জেরে স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা করেছেন পঞ্চায়েত মন্ত্রী। আর আমাদের পশ্চিমবাংলার মানুষের দুধের অভাব আছে। আমাদের প্রোটিনের স্রোত হচ্ছে মাংস, ডিম ইত্যাদি এর মাধ্যমে আসে। তার যদি প্রপার দেখাশোনা না হয়, তার ফার্ম নষ্ট হয়ে যাবে, তার চিকিৎসার ব্যবস্থা হবে না, তার প্রজননের ব্যবস্থা হবে না, তাহলে কোথা থেকে আমরা প্রোটিন পাবো? আজ বাংলার বাইরে থেকে ডিম আনতে হয়, মাছ আনতে হয়, মাংসের ছাগলও নিয়ে আসছে, দুধও পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে কোনো দুধ আসছে। তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য কী হবে, তাদের মেধা কী হবে? অতীতে বারংবার লক্ষ্য করা গেছে, পোলট্রি উৎপাদনে যথেষ্ট নয় পশ্চিমবঙ্গ। বাংলাকে ডিমের জন্য ভরসা করতে হয় অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও হায়দ্রাবাদের উপর। এর জেরে বাড়ে পরিবহন খরচও। এসবের জেরে ডিমের মূল্য বৃদ্ধি পায়। আর তাই রবিবার দমদমের রবীন্দ্র ভবনে অ্যাসোসিয়েশন অব ভেটেরিনারি ডক্টরস আয়োজিত অনুষ্ঠানে প্রাণী সম্পদের উপর গুরুত্ব দেন দিলীপ ঘোষ। এরই পাশাপাশি গরুর দুধের ওপরও জোর দেন। অনুষ্ঠান মঞ্চ থেকে সাফ জানান, পশুকে সঙ্গে নিয়ে এগিয়েছে মনুষ্য সভ্যতা। কিন্তু যে গরুর দুধ থেকে ছোটবেলা থেকে আমরা বড় হই, যে আমাদের সংস্কৃতির অঙ্গ, আমাদের ধর্মের অঙ্গ, আমাদের সমাজের অঙ্গ, মনুষ্য সভ্যতা পশুকে সঙ্গে নিয়ে গিয়েছে। তার দুধ, মাংস, ডিম, এটা আমাদের প্রোটিনের স্রোত। রবিবার দমদমে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল সোনার বাংলা গঠনে রাজ্যের প্রাণী চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্য। রাজ্যকে স্বনির্ভরতার কথা একাধিকবার বলেছে বিজেপি নেতৃত্ব। মাংস, দুধ, ডিম উৎপাদনে আমদানি নির্ভরতা কাটিয়ে উঠতে জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিনিয়োগকারীদের আহ্বানও জানানো হয়েছে। ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।